তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো জয়চণ্ডী পাহাড়ে ওঠার এক গোপন রাস্তা। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো অনেকে এই জয়চণ্ডী পাহাড়ে এসেছেন কিন্তু 503টে সিঁড়ি ভেঙে ওই জয়চণ্ডী পাহাড়ের চূড়াতে পৌঁছেছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে এক এমন গোপন রাস্তা দেখাবো যেটা সিধা নিচের থেকে জয়চণ্ডী পাহাড়ের চূড়া পর্যন্ত যাওয়া যায় বিনা কোনো সিঁড়ি দিয়ে। এই হচ্ছে সেই গোপন রাস্তা জয়চণ্ডী পাহাড়ে ওঠার জন্য। আর আগে বলে দিই, এই রাস্তাটা এতটা স্মুথ না যে আপনারা হয়তো দৌড়ে দৌড়ে চলে যাবেন, এরকম কোনো স্মুথ রাস্তা না। এই রাস্তাতে পাহাড়ে গায়ে হাত দিয়ে দিয়ে কিন্তু আপনাকে উঠতে হবে, ঠিক আছে। একটু ট্রেকিং যদি জানেন তাহলে আরও ভালো, কারণ পাহাড়ে গায়ে হাত দিয়ে দিয়ে একটু উঠতে হবে, একটু স্লিপ করার ভয় থাকে। আপাতত এখন বর্ষাকাল নেই, বর্ষাকালের সময় একটু উঠা যায় না, এদিকে তখন স্লিপ করে শ্যাওলা জমে যায় বলে একটু স্লিপ করার ভয় থাকে, কিন্তু এখন সেই ভয় নেই। দেখছেন এই যে কালো কালো দাগ যেগুলো দেখছেন, এগুলা হচ্ছে শ্যাওলার দাগ। যখন বর্ষাকাল জল নামে পাহাড় থেকে তখন এগুলোতে কিন্তু এগুলো কালো কালো দাগগুলো দেখছেন, এগুলোতে কিন্তু প্রচুর স্লিপ থাকে। যদি পা দেন একদম কিন্তু ওই গোড়াতে নিচে চলে যাবেন। আর এই রাস্তাটা এখানকার গ্রাম বাসিন্দারা জানে, অনেকেই জানে, যারা এখানকার লোকাল মানুষ তারা জানে। আর যেসব ভিউয়ার্স কলকাতা, আসানসোল এবং বাঁকুড়া থেকে দেখছেন তারা হয়তো এগুলা জানে না, তাই আমি ভিডিওটা বানাবার উদ্দেশ্য যে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছুক, তারা যেন জানে যে এই জয়চণ্ডী পাহাড়ের একটা গোপন রাস্তা আছে। কিছুটা ওঠার পর এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যায় ওপর থেকে। সামনে ওইটা দেখছেন, ওইটা হচ্ছে সীতা পাহাড়। আর আমি যে পাহাড়টাতে এখন উঠতে চলেছি সেটা হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির। ওই যে দূরে একটা ট্রেন চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য। ওই যে দূরে একটা ট্রেন চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে। আর একটা কথা বলে দিই বন্ধুরা, এই যে পাথরটা দেখছেন এটা হচ্ছে গাড়ির চাকা মতন গোল। হ্যাঁ, আর এখন প্রশ্ন হলো যে এরকম একটা গোল পাথর কোনো কিছু সাহায্য ছাড়া কীভাবে দাঁড়ায় থাকবে সেইখানে। দেখুন গোল পাথর, কোনো কিছুর নিচে কিন্তু ছেড়ে দেওয়া নেই, গোল। এটা কিন্তু দেখো একদম ডাউন আছে, এর নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু আটকে রয়েছে, দীর্ঘদিন ধরে যুগ যুগ ধরে আটকে রয়েছে। তো বন্ধুরা মোটামুটি আমি অনেকটাই পৌঁছে গেছি। আর আমার পেছনে যে রাস্তাটা দেখছেন এই রাস্তা হয়ে আমাদের যেতে হবে, আর একটুখানি উঠলে কিন্তু পাহাড়ের চূড়াতে পৌঁছে যাব, ঠিক আছে। তো আপাতত তখন আমি আপনাদেরকে এখান থেকে একটা আমি সুন্দর ভিউ দেখতে পেলাম, যেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। ঠিক আছে, তো এখন আমাদেরকে এই রাস্তা হয়ে যেতে হবে, এই রাস্তা হয়ে ওই চূড়াতে পৌঁছে যাব, ঠিক আছে। তো এখন আমাকে এই রাস্তা দিয়ে যেতে হবে। ম্যাক্সিমাম আমরা পৌঁছে গিয়েছি, আর একটু আছে ওপরে যাই, তোমাদেরকে সেই জয়চণ্ডী মাতার মন্দিরটা দেখাবো, দর্শন করাবো। ভিডিও দেখতে থাকো, তোমার হয়তো অনেকেই দেখিছো, দেখালোই, তার একবার দেখে নেবে। এই যে দেখো, বিনা সিঁড়ি দিয়ে যদি তোমরা উঠতে চাও তো ঠিক মন্দির পেছু দিয়েই একটা রাস্তা রয়েছে, যেটা এরকমভাবে হাত দিয়ে দিয়ে উঠতে হয়, বিনা সিঁড়ির রাস্তা। সিঁড়ির থেকে কিন্তু এইসব রাস্তায় ওঠাটা অনেক মজাদার। আর এই মন্দিরটা হয়তো আপনারা এই মন্দিরের ব্যাপারে অনেকে অজানা আছে, তা বলে দিয়ে এটা হচ্ছে বাগলানে মা কালী মন্দির। নিচ থেকে যেখানে জয়চণ্ডী মাতার গেট রয়েছে সেইখানে সামনে একটা গেট রয়েছে, যে রাস্তা ধরে এই মন্দিরে আসা যায়। এটার নাম হচ্ছে বাগলান মা কালী মন্দির। মন্দিরের চূড়া দেখা যাচ্ছে মন্দিরের, একটু গেলে মন্দিরটা দেখ। চলো একটু সামনে যাই, তারপর তোমাদের দেখাবো মন্দিরটা, ঠিকঠাক করে দেখাবো, আমার জন্য দর্শন করাবো। অবশ্যই ভিডিওটা দেখো, একটুখানি আছে, বিনা স্কিপ করে দেখতে থাকো। আর যারা বাঁধর ওটা একটু দেখতে পাইছো, হ্যাঁ, রেলিংয়ে ছলকে নিচে নামছি। আমার উঠেছি উল্টো দিকে, কিন্তু নামবো এবার সিঁড়ি দিয়ে। চলো আবার আমার ব্লগ এখানে শেষ, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার জন্য যদি আমাকে ফেসবুকে, ইনস্টাগ্রাম দেখছি তো অবশ্যই ফলো করো,
আর যদি ইউটিউবে দেখে থাকো তো সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করি, তো অবশ্যই আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।